আর এই লাগাতার দুর্যোগের জেরে বেসামাল দক্ষিণ ২৪ পরগনার জনজীবন। সোমবারও পরিস্থিতির উন্নতি হয়নি। সকাল থেকে শুরু প্রবল বৃষ্টিপাত, সঙ্গে বইছে দমকা ঝোড়ো হাওয়া এবং কালো মেঘে ঢেকেছে আকাশ। উত্তাল নদী এবং সমুদ্র। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং নামখানার উপকূলবর্তী এলাকায় চলছে পুলিশের মাইকিং। ভারী বর্ষণে জলমগ্ন নিচু এলাকায় একাধিক জায়গায় নদী বাঁধে ধস এবং প্রত্যেকবার যেমনটা আমরা দেখি যে দুর্যোগ এলেই নদী পাড়ের বাসিন্দাদের, বিশেষ করে সুন্দরবনের বাসিন্দাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে নদী বাঁধ নিয়ে এবং সেই মতোই কিন্তু প্রশাসনের তরফ থেকে অন্যদিকে মৎস্যজীবীদেরও কিন্তু সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কালো মেঘে ঠেকেছে আকাশ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে? একদমই, দেখো জয়িতা, তোমাকে প্রথমত জানিয়ে রাখবো, একদিকে যে গভীর নিম্নচাপ সেটি কিন্তু আস্তে আস্তে পশ্চিমমুখী হয়ে ঝাড়খণ্ড হয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু আবহাওয়া দপ্তর যেমনটা পূর্বাভাস দিয়েছে আজ বিকেলের পর থেকে, অর্থাৎ মূলত মঙ্গলবারের দিক থেকেই কিন্তু একেবারেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে, আবহাওয়ার উন্নতি হতে চলেছে এবং আস্তে আস্তে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির প্রভাব কমতে শুরু করবে। তবে এখনো পর্যন্ত দুর্যোগ অব্যাহত দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে লাগাতার বৃষ্টিপাত এবং প্রবল বর্ষণে। শুধুমাত্র আজকের নয়, গত শুক্রবার থেকে আমরা বারে বারে যে ছবি তুলে ধরছিলাম, শুক্রবার থেকেই কিন্তু নাগাড়ে প্রবল বৃষ্টি, আর যার জেরেই কিন্তু সুন্দরবনের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জলের তলায় চাষের জমি এবং জলমগ্ন হয়ে পড়েছে পুকুর এবং যাতায়াতের রাস্তা। কোথাও কোথাও ঘরের মধ্যে জল ঢুকেছে। একেবারেই নাজেহাল পরিস্থিতি জেলার জনজীবন। সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, আজ সকাল থেকেও কিন্তু লাগাতার বৃষ্টিপাত। এই মুহূর্তে কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ এবং উপকূলীয় এলাকায় সেখানে কিন্তু প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে। সকাল থেকেই উত্তাল রয়েছে নদী এবং সমুদ্র। আজ অর্থাৎ সোমবার সারাদিন গভীর সমুদ্রে মৎস্য শিকারের উপর প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে নামখানা থানা এবং ফ্রেজারগঞ্জ উপকূল থানা এবং সাগর থানার পক্ষ থেকে উপকূলীয় এলাকায় লাগাতার মাইকিং প্রচার করা হচ্ছে। মাইকিং প্রচারের মাধ্যমে নৌকো কিংবা ট্রলার নিয়ে মৎস্য শিকারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্যোগ এড়াতে সুন্দরবনের নামখানা, বেনুবন সহ একাধিক ফেরি সার্ভিস আজকের দিনেও কিন্তু বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে শুধুমাত্র এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, নিম্নচাপ কিংবা সক্রিয় মৌসুমী অক্ষরেখা তা নয়, আগামীকাল থেকে শুরু হচ্ছে পূর্ণিমার ভরা কোটাল এবং এটিকে সাড়াসাড়ির কোটাল বলা হয়। অন্যান্য কোটালের তুলনায় এই কোটালে কিন্তু দ্বিগুণ জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থেকেই যায়। তো সেক্ষেত্রে কিন্তু জলস্তর বাড়লে সুন্দরবনের একাধিক দুর্বল বাঁধ ভেঙে কিংবা বাঁধ উঠছে, এলাকা প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটি দুর্বল বাঁধের ওপর সেচ দপ্তরকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। মজুত করা হয়েছে প্রত্যেকটি ব্লক অফিসের ত্রাণ সামগ্রী। অন্যদিকে ফ্লাড সেন্টারগুলিকে প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি সজাগ রয়েছে প্রত্যেকটি পঞ্চায়েত। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেই কন্ট্রোল রুম থেকে সমগ্র পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে। অন্যদিকে এই জলমগ্ন পরিস্থিতিতে নাজেহাল জনজীবন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, একাধিক জায়গায় ঘর বাড়ি গাছপালা সেগুলো ভেঙে পড়েছে। আর এই দুর্যোগের মধ্যে কিন্তু আরো যেমনটা খবর আসছে, যেটা নিয়ে আরো উদ্বিগ্ন মৎস্যজীবী মহল, সেখানে কিন্তু গত ৩ দিন ধরে এই দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের ২টি ট্রলার এবং কাকদ্বীপের একটি ট্রলার সহ ৪৬ জন মৎস্যজীবীর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যায়নি। গত ৮ তারিখ এবং ৯ তারিখ অর্থাৎ ৮ এবং ৯ সেপ্টেম্বর এই ৩টি ট্রলার তারা ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। তারপর আবহাওয়ার আপডেট পাওয়ার পর ট্রলারগুলি ফিরতে শুরু করেছিল। বাকি ট্রলারগুলি ফিরে আসলেও এই ৩টি ট্রলারের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। তাই উত্তাল সমুদ্র এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঠিক মৎস্যজীবীদের ৪৬ জন মৎস্যজীবী সহ ট্রলারগুলির অবস্থান ঠিক এই মুহূর্তে কোথায় সেটা নিয়েও কিন্তু তৈরি হয়েছে। প্রশাসন আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে কোয়েল।